যেমন কথা তেমন কাজ। সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি, আর আজকে থেকেই চালু হচ্ছে নয়া নিয়ম। পরে মহিলাদের দেওয়া হবে আইডেন্টিটি কার্ড। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর। আরো একবার আপনাদের জানাই, আজকে থেকেই চালু নয়া নিয়ম। যেমন কথা ঠিক তেমনই কাজ। সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি, আজ থেকেই চালু হচ্ছে নয়া নিয়ম। আর পরে মহিলাদের দেওয়া হবে আইডেন্টিটি কার্ড। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, আজ কর্মব্যস্ততার দিন, আর আজ 1 জুন। আজকে থেকেই মহিলারা সরকারি বাসে উঠলে পুরোপুরি ফ্রিতে যাতায়াত করতে পারবেন। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, একটু জানার চেষ্টা করব যে সমস্ত যাত্রীরা রয়েছেন, মহিলা যাত্রীরা যারা রয়েছেন তারা কি বলছেন, কতটা সুবিধা, এই সুবিধা পাওয়ার পর কতটা তারা খুশি। দেখো, ছবিটা অনেকটা পাল্টেছে। তার কারণ বালিগঞ্জ স্টেশনের পাশে যে সরকারি বাস স্ট্যান্ড, সেখানে এই মুহূর্তে আমি রয়েছি। অন্যান্য দিন সরকারি বাসে যে পরিমাণ ভিড় থাকে মহিলাদের, আজকে কিন্তু বাসের ভিড়টা আলাদাভাবে চোখে পড়ার মতো মহিলাদের ভিড় অবশ্যই। যারা মহিলারা রয়েছেন একটু কথা বলি প্রথমে। দিদি 1 মিনিট। দিদি একটু কথা বলছি, কত দূর যাবেন? আমি এলগিন যাব। আচ্ছা, রোজ কি এই বাসে যাতায়াত করেন নাকি? এই বাসে যাতায়াত করেন। আজকে একটু মহিলাদের ভিড় একটু বাসে বেশি এমনিতে? হ্যাঁ, আছে তো দেখছি। আচ্ছা, টিকিট কি দেয়া হয়েছে আপনাদের? হ্যাঁ, টিকিট দেওয়া হয়েছে। টিকিটটা কিরকম করেছে একবার একটু যদি দেখান আমাদের। দেখো জুনেলা, এই যে টিকিট করা হয়েছে, এই টিকিটে 0 ব্যালেন্স অ্যামাউন্ট লেখা থাকছে এবং সেই টিকিটেই মহিলারা যাত্রা করবেন। সেক্ষেত্রে যারা মহিলা যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেই আরও বিষয়টা স্পষ্ট হবে যে বাসগুলো রয়েছে প্রত্যেকটি বাসেই কন্ডাক্টররা শুরুতে 0 ব্যালেন্সের একটি টিকিট সেই মহিলা যাত্রীদের হাতে তুলে দিচ্ছেন। যারা উঠেছেন বাসে কথা বলবো। দিদি, কত দূর যাবেন আপনারা? আমরা পিজিতে যাব ডাক্তার দেখাতে। আচ্ছা, এই জায়গাতে যে বাসে করে যাতায়াত করেন, এই বাসেই কি রোজ যাতায়াত করেন আপনারা? না, মাসে 1-2 বার করে যাওয়া হয়, সব সময় না। আচ্ছা, এমনি বাসে যে আজকে থেকে বিনামূল্যে যেতে পারবেন, সুবিধা হবে? এটা শুনে তো খুব ভালোই লাগলো। কেন কি এই ট্রেনেতে গাড়ি খরচা করে আসা, ফের আবার এই ডাক্তারখানায় বাস ভাড়া করে যাওয়া আসা, মানে অনেক ঝামেলার থেকে অনেক, তাও একটু টাকাটা সেমি ছিল এটা। আচ্ছা, আজকে কি কোনো আধার কার্ড বা কোনো আই কার্ড দেখতে চেয়েছে বাসে? না, এখনো তো আমাকে বলেনি সেরকম। টিকিট দিয়েছে? না, টিকিটও এখনো দেয়নি, দিচ্ছে মনে হয় ওইদিকে। আচ্ছা, যে টিকিট দেওয়ার প্রক্রিয়া যেমনটা তোমাকে বলছিলাম জুনেলা, সেখানে কিন্তু স্পষ্টতই ছিল যে এই টিকিট 0 অ্যামাউন্ট লেখা থাকবে এবং সেইটাই তুলে সান্নিক, যেমন একটু আগে যার সঙ্গে যে যাত্রীর সঙ্গে কথা বলছিলেন তিনি যেমনটা বলছিলেন যে মাসে 1-2 বার যাতায়াত করা হয়, আর আজকে সেইভাবে তিনি যাচ্ছেন, তিনি তার এক্সপিরিয়েন্স তো বললেন। কিন্তু যারা রেগুলার যাতায়াত করে, যারা রেগুলার অফিস গোয়ার্স, এই সময় তো অফিসে যাওয়ার জন্য সকলে রওনা হন, সেই ধরনের কোনো মহিলা যাত্রী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলা সম্ভব? তারা কি বলছেন? দেখো, বাসে অনেকেই রয়েছেন, অনেক মহিলা যাত্রী রয়েছেন, যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে একটু জানবো। দিদি, আপনি কি রোজ যাতায়াত করেন বাসে? হ্যাঁ, রেগুলার যাতায়াত করেন। আজকে থেকে বাসে কি মহিলাদের ভিড় একটু বেশি চোখে পড়ছে? না, এখন না, ঠিকঠাকই আছে, যেরকম রোজকার থাকে সেরকমই আছে। সুবিধা কতটা হবে আপনাদের আজকে? যে বুঝতে পারছি না, যে প্রথম দিন তো এখনো অবধি টিকিট কাটেনি। আচ্ছা, বুঝতে পারছি না, বলছে তো 1 তারিখ থেকে ভাড়া নেবে না, দেখা যাক। আজকে তো সবার হাতে সামনে এখনো পর্যন্ত মহিলাদের হাতে যে টিকিট এসছে, 0 অ্যামাউন্ট লেখা একটা টিকিট ফ্রিতে হাতে দেয়া হচ্ছে। বাহ, এটা তো ভালো কথা। এখনো আমাদের হাতে আসেনি, দেখি কি হয়। যারা বাসে উঠেছেন তারা প্রত্যেকেই অপেক্ষা করছেন টিকিট তাদের হাতে একেবারে এসে মহিলা পৌঁছবে। যাত্রীরা খুশি, একেবারে সেই ছবি আমরা দেখলাম। অনেক ধন্যবাদ সান্নিক। আর কলকাতা ছবি যেমন দেখলাম, অবশ্যই আবার নজর রাখতে হবে জেলা দিকে। বাংলায় আজকে থেকেই ফ্রিতে বাস যাত্রা মহিলাদের। কলকাতা থেকে জেলা খুশি মহিলা যাত্রীরা, বিনামূল্যে টিকিট নিয়ে সরকারি বাসে মহিলারা। পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে, পুরুলিয়ার SBST ডিপোতে কাউন্টারে সেখানে ফ্রিতে টিকিট। ইন্দ্রজিৎ রয়েছে, সরাসরি চলে যাবো ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, একটু আগে কলকাতার ছবি আমরা দেখছিলাম, জেলায় জেলায় কি ছবি? পুরুলিয়াতে এই মুহূর্তে তুমি যে বাস স্ট্যান্ডের কাছে রয়েছো বা যে বাস ডিপোর কাছে রয়েছো, সেখানকার কি ছবি, মহিলারা কি বলছেন?
দেখো জানুলা, আমি সকাল থেকে এখানে রয়েছি এবং সকাল 4:15-তে প্রথম বাস ছাড়ে এবং আমরা দেখলাম মহিলা যাত্রী যারা রয়েছেন তারা এসে একেবারে কাউন্টারে টিকিট কাটছেন। তাদের কাছে কোনো পয়সা নেওয়া হচ্ছে না, জিরো ব্যালেন্সে টিকিট দেওয়া হচ্ছে, তাদের একটি সিট দেওয়া হচ্ছে বাসের এবং তারা খুব খুশি। সকাল থেকে বিভিন্ন রুটের পুরুলিয়ার ক্ষেত্রে দেখা যায় যে সরকারি বাসের উপরে অনেকটাই নির্ভরশীল পুরুলিয়ার বাসিন্দারা এবং বিভিন্ন জায়গা সকালে যেমন এসি কলকাতা একটা ভলভো এসি বাস গেছে, তেমনি পাশাপাশি দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া বিভিন্ন রুটে বাস যাচ্ছে এবং মহিলা যাত্রীদের সংখ্যা আমরা সকাল থেকে বেশ লক্ষ্য করছিলাম এবং কাউন্টারে গেলেই তারা কেউ আধার নিয়ে আসছে। যদি কোনো কারণে কেউ আধার নাও আনতে পারছে সেক্ষেত্রেও কিন্তু মহিলাদের ক্ষেত্রে ফ্রি টিকিট দেওয়া হচ্ছে এবং সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে এই পরিষেবা পেয়ে রাজ্য সরকারের ঘোষণা মতো আজ থেকে এই পরিষেবা পেয়ে বেজায় খুশি জেলার মানুষ। তার কারণ একটা অর্থের ব্যাপার একেবারে রয়েছে। আমাদের সঙ্গে থাকো মহিলা যাত্রীরা যারা রয়েছেন কি বলছেন শুনি একবার। টিকিট কেটেছি, আমরা ফ্রি পেয়েছি। মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের মহিলাদের জন্য এত সুন্দর একটি প্রকল্প করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন মহিলা যাত্রীরা। ইন্দ্রজিৎ, একেবারেই তাই, তার কারণ মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখছিলাম মহিলারা যখন বাসে যাচ্ছে তাদের একেবারে হাসি মুখে যাচ্ছে। তার কারণ যে পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি যাতায়াত, ঠিক একই রকম কথা মতো কাজ হয়েছে। আর সকাল থেকেই সেই ছবি আমরা দেখছিলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরুলিয়া সরকারি এসবিএসটিসি ডিপোতে, সেখানে মহিলারা যেমন লাইনে রয়েছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আর আজকে থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন রাজ্যের মহিলারা। ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী সরকার। গাইডলাইনও চূড়ান্ত। এক্সক্লুসিভ রিপোর্ট নিউজ 18 বাংলায়। যে কোনো সরকারি বাসে, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। খুবই ভালো হয়েছে, এটা আমাদের মেয়েদের পক্ষে তো যথেষ্ট উপকার হয়েছে বলে আমার মনে হয়। খুবই ভালো লাগছে শুনে, সুবিধা হবে আমাদের পক্ষে। আমরা সরকারের জন্য আছে, সরকার আমাদের জন্য যেন থাকে। খুব ভালো হয়েছে। পয়লা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন রাজ্যের মহিলারা। সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। এর গাইডলাইনও প্রায় চূড়ান্ত। পয়লা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। কিন্তু কিভাবে এই পরিষেবা পাওয়া যাবে তার গাইডলাইন ইতিমধ্যেই প্রস্তুত করল রাজ্যের পরিবহন দপ্তর এবং সেখানেই একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের নাগরিক হতেই হবে সেই মহিলাদের, তবেই পাওয়া যাবে এই পরিষেবা। এই সুবিধা শুধুমাত্র এই রাজ্যের মহিলাদের জন্য। তাই সরকারি বাসে ওঠার সময় রাজ্যের বাসিন্দা হওয়ার প্রমাণপত্র দেখাতে হবে মহিলাদের। ভোটার কার্ড, আধার কার্ডের মতো কোনো পরিচয়পত্র দেখালেই চলবে। এরপরই ওই মহিলা যাত্রীর হাতে একটি টিকিট তুলে দেবেন কন্ডাক্টর। তাতে ছাপা থাকবে 0, কোনো ভাড়া দিতে হবে না। এজন্য সরকারি বাসের চালক এবং কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণও দেবে পরিবহন দপ্তর। সিএসটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি সহ রাজ্যের সমস্ত সরকারি সাধারণ ও দূরপাল্লার বাসে এই নিয়ম কার্যকর হবে। এর জন্য রাজ্য জুড়ে প্রচার চালাবে তথ্য ও সংস্কৃতি দপ্তর। আলাদা করে প্রচার করবেন জেলা শাসকরাও। আপাতত মহিলাদের টিকিট দেওয়া হলেও পরে কার্ড দেওয়ার ভাবনা রয়েছে পরিবহন দপ্তরের। আগামী দিনে বাড়ানো হবে সরকারি বাসের সংখ্যাও। বর্তমানে রাজ্যে 2300 সরকারি বাস চলে, যা প্রয়োজনের তুলনায় কম। তাই এ বিষয়েও নজর দিচ্ছে বাংলার প্রথম বিজেপি সরকার। খুব তাড়াতাড়ি কিছু ব্যাটারি চালিত বাস কেনা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ইলেকট্রিক বাসের জন্য টেন্ডার প্রক্রিয়াও শুরু করছে রাজ্য সরকার। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে সেখানেও একই ছবি। সরকারি বাসে ফ্রিতে টিকিটে খুশি মহিলারা। দূরপাল্লায় ফ্রিতেই দীঘা, বিষ্ণুপুর, কলকাতার বাসে মহিলারা একটু
দেখে নেওয়া যাক দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে ঠিক কি ছবি। মহিলা যাত্রীরা যারা রয়েছেন কি বলছেন, কতটা ভিড় রয়েছে এই মুহূর্তে, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে ঠিক কেমন ছবি, মহিলা যাত্রীরা কতটা খুশি, কি বলছেন তারা? দেখো, একেবারেই কিন্তু দুর্গাপুরের সিটি সেন্টার যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে যে তাদের লাইন রয়েছে, লম্বা লাইন। আসলে মহিলারা কিন্তু ফ্রিতে, আজ থেকে কিন্তু তারা ফ্রিতে পরিষেবা এই যে নিচ্ছেন বাসের জন্য, তারা কিন্তু অত্যন্ত খুশি তারা জানাচ্ছেন। এবং দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু 24 ঘন্টা আগে যারা টিকিট কেটেছেন অনলাইনের মাধ্যমে, তারা হয়তো এই সুবিধা পাচ্ছেন না, কিন্তু আজ তারা এই পরিষেবা পাবে। এবং রীতিমতো কিন্তু মাইকিং করা হচ্ছে, প্রচার চালানো হচ্ছে যে মহিলারা আজ থেকে যে কথা বলা হয়েছিল নতুন সরকার গঠনের পর যে মহিলাদের জন্য যে বাস ফ্রি করা হবে 1 তারিখ থেকে, সেই অনুযায়ী কিন্তু 1 তারিখ থেকে বাস ফ্রি করলো। এবং দেখা যাচ্ছে যে শুধু এমনি এসবিএসটিসি যে সমস্ত বাস যেগুলো কলকাতা সহ দূরপাল্লার, দীঘা, বিষ্ণুপুর যেগুলো দূরপাল্লার বাস, সেই দূরপাল্লার বাসেও কিন্তু দেখা যাচ্ছে মহিলারা কিন্তু ফ্রিতে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এই পরিষেবা পেয়ে খুশি রয়েছে, কারণ এখানে প্রচুর যাত্রীরা রয়েছে, যারা কিন্তু মহিলারা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই তারা বাসে প্রবেশ করেছে। এবং সকাল থেকে অনেকেই কিন্তু লাইনে রীতিমতো দাঁড়িয়েছিল, কারণ তাদের যে ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড বা প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তারা কাউন্টার থেকে তারা কিন্তু দেখাচ্ছে, তারপরেই মহিলাদেরকে সেই টিকিট দেওয়া হচ্ছে কাউন্টার থেকে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকেই রয়েছে। তৃণমূল আমলে জমে জট, আটকে গিয়েছিল নৈহাটি রানাঘাট রেলপথে 3য় লাইন পাতার কাজ। আর পালা বদলের পর সেই জট কাটলো। রেল ট্র্যাকের সংখ্যা বাড়াতে এবার জমি অধিগ্রহণ শুরু করলো রেল। আমাদের নতুন ট্রেনে এই মুহূর্তে দরকার নেই, আমাদের 3rd লাইনটা দরকার। তার 3rd লাইন না হলে এই লাইনে ট্রাকের যে অবস্থা, তাতে ট্রেন চলাচল স্বাভাবিক হবে না। ট্রেন আছে, তুলনায় ট্র্যাক কম, ফলে ট্রেনও চলে ঢিমে তালে। এই ছবি পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের মেন লাইনের। শিয়ালদা থেকে নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর হয়ে লালগোলা মেন লাইন। সারাদিনই একের পর এক ট্রেন চলে। নৈহাটি এবং লালগোলার মধ্যে ডাবল লাইন, ফলে ট্রেন লেট, ভোগান্তির এক শেষ। তৃণমূল আমলে জমি জটে থমকে গিয়েছিল নৈহাটি রানাঘাট রেল রুটে 3য় লাইন বসানোর কাজ। রাজ্য সরকার বদলাতেই এই জট কেটেছে। এবার জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করলো পূর্ব রেল। এরপরে বসবে 3 নম্বর ট্র্যাক। আমরা বারবার বলেছি আমার 3rd লাইনটা ইমিডিয়েট হওয়া দরকার। মাঝখানে দেখেছিলাম অনেকটা কাজ এগোচ্ছিল কল্যাণী পরে, কিন্তু কাজ চলতে চলতে হঠাৎ দেখলাম একসময় এটা বন্ধ হয়ে গেল এবং 3rd লাইনের কাজটাও বন্ধ হয়ে গেল। এখন নতুন করে আবার স্যাংশন আবার যে চালু হলো, এতে আমরা খুব আনন্দিত। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা যেন কমপ্লিট হয়। শিয়ালদা ডিভিশনের অন্যতম ব্যস্ত 2টি স্টেশন নৈহাটি এবং রানাঘাট। নৈহাটি জংশন থেকে রানাঘাট জংশনের মধ্যে 8টি স্টেশন। এই রেল রুটে রয়েছে মাত্র 2টি ট্র্যাক, একটি আপ এবং একটি ডাউন। এই লাইন দিয়ে চলে রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর গেদে লোকাল। লালগোলা লাইনের মেল এবং এক্সপ্রেস ট্রেনও এই লাইন দিয়ে যাতায়াত করে। এছাড়াও মুর্শিদাবাদের নসিপুর রেল ব্রিজ খুলে যাওয়ায় এই লাইন দিয়ে চলছে। শিয়ালদা উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার ট্রেন গেদে সীমান্তবর্তী রেল স্টেশন। এই পথে চলে শিয়ালদা গেদে লোকালও। একসময় এই পথেই যেত ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস। সেই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত রেলপথে মাত্র 2টি ট্র্যাক থাকায় লোকাল ট্রেনের গতি কমে যায়। ব্যস্ত সময়ে সমস্যায় পড়েন অফিস যাত্রীরা, থমকে যায় এক্সপ্রেস ট্রেনের গতিও। সমস্যা মেটাতে 3rd লাইনের দাবি ছিল দীর্ঘদিনের। এই দাবি মতো নৈহাটি থেকে রানাঘাটের মধ্যে 3য় লাইন পাতার সিদ্ধান্ত নেয় রেল, অর্থও বরাদ্দ করে। 2015 সালে শুরু হয় লাইন পাতার কাজ। কল্যাণী পর্যন্ত 3য় লাইন বসানোর পর থমকে যায়। বাধা হয়ে দাঁড়ায় জমি জট। পালা বদলের পর
কেটেছে এই জমি জট। থার্ড লাইনে কেন দরকার? ধরুন একটা এক্সপ্রেস ট্রেন যাবে, লোকাল ট্রেনটাকে থার্ড লাইনে ঢোকাবে, এক্সপ্রেসে বেরিয়ে যাবে, আবার লোকালটা চালু হবে। শুধু খুশি নই, কত তাড়াতাড়ি হবে, যত তাড়াতাড়ি হবে আমরা তত বেশি খুশি হব। আবির ঘোষাল এবং রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে করা রাজ্য, 22 জেলার জন্য 22 সচিব নিয়োগ। সচিব ছাড়াও প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায়ের অফিসার নিয়োগ মুখ্য সচিবের। সঠিকভাবে বাড়িতে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম যাচ্ছে কিনা দেখতেই নজরদারি। আশাকর্মী, অঙ্গনবাড়ি কর্মীদের কাজে নজর। জেলা প্রশাসনকে সহযোগিতা করবেন IAS অফিসাররা। আগামীকালের মধ্যে নির্দিষ্ট টার্গেটে পৌঁছানোর লক্ষ্য, নির্দেশিকা জারি মুখ্য সচিবের। আজ রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ, আর আজ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন। আজ লোকভবনে 35 মন্ত্রীর শপথ। এক্সপোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেমনটা আপনাদের বলছিলাম, আজ শপথ গ্রহণ, আজ রাজ্য মন্ত্রিসভার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন এবং আজ লোকভবনে 35 মন্ত্রীর শপথ। এক্সপোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মন্ত্রিসভা সম্প্রসারণ লোকভবনে আজ কতজন মন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, কটা থেকে শুরু হবে, কারা কারা অতিথি হিসেবে থাকবেন, পুরো বিষয়টা আপডেট নেব। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে রীতিমতো সাজো রব, কারণ আজকে মোট 250 জন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে লোকভবনে শপথ গ্রহণের অনুষ্ঠানে। সকাল 11টা থেকে শুরু হবে এই শপথ গ্রহণের অনুষ্ঠান। মোট 30 মিনিটের অনুষ্ঠান হবে, এখনো পর্যন্ত লোকভবন সূত্রে জানা যাচ্ছে। এই যে 250 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার মধ্যে ক্রীড়া জগতের ব্যক্তিত্ব রয়েছেন, বিনোদন জগতের ব্যক্তিত্ব রয়েছেন এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। লোকভবনের ব্যাংকুয়েট হলে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। 35 জন মন্ত্রী শপথ নেবেন। আজকে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই যে 35 জন মন্ত্রী শপথ নেবেন, তার মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেবেন। এছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে, অর্থাৎ যাদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট চার্জ, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবেও আজকে শপথ নেবেন কয়েকজন বিধায়ক এবং তার পাশাপাশি প্রতিমন্ত্রী হিসাবেও শপথ নেবেন কয়েকজন বিধায়ক। যেটা লোকভবন সূত্রে জানা যাচ্ছে, আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান মোট 3টি পর্যায় হবে। প্রথম দফায় হবে পূর্ণমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান, অর্থাৎ প্রথম দফায় 13 জন বিধায়ক পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেবেন। তারপর 10 জন বিধায়কের শপথ অনুষ্ঠান হবে মন্ত্রী হিসাবে দ্বিতীয় দফায়, এবং তৃতীয় দফায় আরও 12 জন বিধায়ক তারা মন্ত্রী হিসাবে শপথ নেবেন। মূলত এই দ্বিতীয় ও তৃতীয় দফায় প্রতিমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে বিধায়করা শপথ নেবেন। ইতিমধ্যেই লোকভবনের ভেতরে প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। সকাল 11টা থেকে সকাল 11:30 পর্যন্ত এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে লোকভবনে। বেশ, ধন্যবাদ সোমরাজ। আর সম্ভাব্য পূর্ণমন্ত্রী তালিকায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কলকাতায় রওনা হয়েছেন। তিনি কি বলছেন আসুন শুনে নিন। উত্তরবঙ্গের বঞ্চনার যে শব্দটা, সেই শব্দটাকে ইরেজার দিয়ে মুছে দেওয়ার যে দায়িত্ব, সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আমাদেরকে দিয়েছেন। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের প্রদেশের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই শব্দটা আমরা মুছতে বদ্ধপরিকর।